12 তারিখের নির্বাচনের আমরা হ্যাঁ ভোট দিয়ে রাষ্ট্রের এই ব্যবস্থাগুলি পরিবর্তন করে এই ধরনের প্রেক্ষাপট আর যেন কখনো এই জাতিকে পর্যদস্ত করতে না পারে সেই ব্যবস্থা আমরা চিরতরে বন্ধ করব। আমরা ফিজিক্যালি করছি, এটা উঠোন বৈঠক কিংবা এরকম গ্রামে গ্রামে গিয়ে হচ্ছে। অবহিত করা এক জিনিস আর উদ্বুদ্ধ করা এক জিনিস। থ্যাংক ইউ। এই পাশে জানি কে বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ইতিমধ্যেই যথেষ্ট রক্তপথ অতিক্রম করে আসছি। বাবার বন্দুকের সামনে ছেলে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, এইরকম দৃষ্টান্ত পৃথিবীতে খুব কম জাতির কাছে আছে। আমরা আমাদের মন্দের বিরুদ্ধে আমাদের সব ভালো নিয়ে খালি হাতে রাস্তায় দাঁড়িয়ে আমাদের মন্দকে বিদায় করেছি। মন্দ চিন্তা, মন্দ ব্যবস্থা, মন্দ বৈষম্য, মন্দ যা কিছু আছে সব কিছু আমরা মনে করেছি রাজনীতির ক্ষেত্রে থেকে আমরা উত্তরণ করে আজকের এই প্রেক্ষাপটে এসে দাঁড়িয়েছি যে সামনে 12 তারিখের নির্বাচনের আমরা হ্যাঁ ভোট দিয়ে রাষ্ট্রের এই ব্যবস্থাগুলি পরিবর্তন করে এই ধরনের প্রেক্ষাপট আর যেন কখনো এই জাতিকে পর্যদস্ত করতে না পারে সেই ব্যবস্থা আমরা চিরতরে বন্ধ করব। যা ইতিমধ্যেই আপনাদের সুনাম ক্ষুণ্ণের কারণ হয়েছিল, সেই বিষয়টি অতিক্রম করে যদি আপনারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেন, আপনারা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারেন। এটা আমাদের সবার দেশ। এই দেশকে অগ্রগতি দেয়া, এই দেশে বাসযোগ্য করা, এই দেশের সুনাম বৃদ্ধি করা, এই দেশকে সমৃদ্ধি দেয়া, এই দেশকে মর্যাদায় প্রতিষ্ঠিত করা, সেটা আমাদের সবার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কারণ অনাগত ভবিষ্যতে আমাদের সন্তানেরাই এই দেশ ভোগ করবে। সুতরাং হেলাফেলা করে আমাদের কোনো কিছুই দেখার মতো এখন আর সেই রকম সময় আমাদের হাতে নাই। অনাগত ভবিষ্যতে, অনাগত কালের যে সমস্ত সরকার এই রাষ্ট্রে আসবে, তাদের কারো পক্ষে আর এই ধরনের স্বৈরাচারী হয়ে ওঠা সম্ভব হবে না। এটা যদি আমরা জনমানুষকে বোঝাতে পারি, তাহলে জুলাই সনদের নিরিখে যে হ্যাঁ ভোট, এই গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে ইতিবাচক ফল আমরা পাব। জনগণ আমাদের কাছে, আমরা মনে করি যে জনগণও রাষ্ট্রের এই পরিবর্তনের পক্ষেই থাকবে। মানুষের কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে। একটা মানুষ বুঝে পরিবর্তনের পক্ষে যাওয়া আর এমনি পরিবর্তনের পক্ষে যাওয়া, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা মনে করি যে জনগণ আমাদের দেশের অনেক হুঁশিয়ার, অনেক ভালো, এবং তারা এই পরিবর্তনগুলি সাদরে গ্রহণ করবে এবং তারা আগের মতো করে আর বৈষম্য জাতাকলে পিষ্ট হতে আর চায় না। আমাদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন মত আদর্শ নিয়ে জনগণের কাছে ভোট চাইতে যাবে, এটা এই অধিকার তাদের আছে। আর জনগণেরও চয়েস করার অধিকার আছে, তাদের পছন্দ অনুযায়ী তারা তাদের ক্যান্ডিডেটকে তারা ভোটাধিকার প্রয়োগ করে জিতে নিয়ে আসবার অধিকার তাদের আছে। কিন্তু সরকারি পর্যায় থেকে কারো প্রতি কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করা যাবে না। ক্যান্ডিডেটদের প্রতি বৈষম্যমূলক কোনো আচরণ কারো পক্ষে করা যাবে না। যেটা লেভেল প্লেয়িং ফিল্ড যে কথাগুলো বলছে, সেটা অক্ষরে অক্ষরে সরকারের পক্ষ থেকে পালন করতে হবে। এটা হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি এবং সরকারের নীতিগত অবস্থান। হ্যাঁ ভোটের ক্ষেত্রে সরকারি পর্যায়ে আমরা বলেছি যে হ্যাঁ ভোটের পক্ষে আমরা প্রচারণা চালাবো। হ্যাঁ ভোটটা হচ্ছে জাতীয় উদ্যোগ, জুলাই সনদের নিরিখে এটা জাতীয় উদ্যোগ। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নিরিখেও এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমরা বলেছি যে আমরা জুলাই অভ্যুত্থানকালে যে সমস্ত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে, সেগুলির ন্যায় বিচার হবে।
বিচার ইতিমধ্যেই শুরু হয়েছে, অনেক অপরাধের বিচার সম্পন্ন হয়েছে, বাকিগুলা চলমান আছে। এরপরে আসছে সংস্কার। সংস্কার এটা সমস্ত জাতিকে নিয়েই এই সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সেইটার নিরিখে জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে সব রাজনৈতিক দলের। তারই প্রেক্ষাপটে এই হানা ভোট যেটা আগামী নির্বাচনের সাথে যুক্ত হচ্ছে। তারপরে এর পরবর্তী ধাপ ছিল একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠান করা, সুষ্ঠু এবং নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত করার মতো যথেষ্ট যোগ্যতা এবং প্রেক্ষিত আমাদের সামনে উপস্থিত আছে। আমাদের রাজনৈতিক দলগুলোও সহনশীল আচরণ করছে সবার সাথে সবাই। আমরা আশা করছি যে আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে এবং আপনারা আপনাদের কর্তব্য কাজে যদি দৃঢ় থাকেন তাহলে কোনো জায়গায় কোনো কিছুই ব্যত্যয় ঘটবে না। আশা করছি আমরা একটা দৃষ্টান্তমূলক নির্বাচন পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করতে পারবো, দিতে পারবো। আমরা বিগত 2024 জানুয়ারির নির্বাচন শতকরা 5 ভাগ ভোটে অনুষ্ঠিত করেও সেটার একটা আন্তর্জাতিক বৈধতা নিয়ে আসা হয়েছিল, যেটা সবার জন্যে গ্লানির কারণ ছিল আমাদের সবার, এবং সেটা থেকে উত্তরণের জন্য এইবার জাতি উৎসব আনন্দের সাথে নির্বাচনে অংশগ্রহণ করে আমরা একটা সেটাকে অতিক্রম করে যাব। আমাদের গ্লানি মুছব আর আমরা গৌরবে অভিষিক্ত হব।